নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। আজ একটা সবজি রান্নার রেসিপি শেয়ার করছি, যেটাকে কন্নড় ভাষায় পালিয়া বলে, তেলেগু ভাষায় ভেপুডু বলে, তামিল ভাষায় পড়িয়াল বলে। এটা একটা দক্ষিণ ভারতীয় রান্না। আমি রান্না করছি কুমড়ো পালিয়া। খুব সহজ, স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি পদ। কুমড়োর বদলে ঢ্যাঁড়স, বিনস দিয়েও রান্নাটা করা যায়। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু ভালো করে গরম করে নিয়ে তারপর সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কালো সর্ষে হাফ টিস্পুন। কয়েক সেকেন্ড সর্ষেটাকে ভেজে নেব। সর্ষেটা একটু ভাজা হলে কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আট দশটা কারি পাতা দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব। এই রান্নাটা একটু ভাজা ভাজাই হয়, তবে খুব বেশি ভাজা না, হালকা ভাজা হয়। এখন হিংটা দিয়ে দিচ্ছি। খুব অল্পই দিতে হবে, 2 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প থেকে মাঝারি আঁচে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হবে না, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এখন ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নেব। অল্প থেকে মাঝারি আঁচে রেখে রান্নাটা করছি, কারণ একটুও জল পড়বে না। সবজি থেকে যে জল বেরোবে তাতেই সবজিটা সেদ্ধ হবে, তাই অল্প আঁচে রেখে রান্নাটা করছি। এটা মূলত সবজিরই রান্না। এটা আমরা কুমড়ো ভাজাও বলতে পারি, তবে এটা খুবই হালকা ভাজা হয়। আমরা একটু বেশি ভাজা পছন্দ করি। এরকম হালকা ভাজা করে রান্না করলে এর পুষ্টিগুণও বজায় থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। অল্প আঁচে রেখে এটাকে রান্না করব যতক্ষণ না সবজি সেদ্ধ হয়। মাঝে একবার ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না সবজি সেদ্ধ হয়। অল্প আঁচে রেখে রান্না করে নেব। কিছু সময় রান্না করে নিলাম, এখন ঢাকা সরিয়ে দিলাম। সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি এটা ভাজা হবে না, অল্প আঁচে রেখেই নাড়াচাড়া করে নিলাম। এখন একটু মিষ্টি স্বাদের জন্যে আমি দিয়ে দিলাম গুড় পাউডার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা মিশে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। 2-3 মিনিট এটাকে রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো। ফ্রেশ নারকেল থাকলে সেটাও দিতে পারেন, অথবা নারকেলের গুঁড়ো দিলেও হবে। 2 চামচ নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। সবজির পরিমাণ হিসেবে নারকেলটা দিতে হবে। নারকেলটা দিয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিটা খুব বেশি ভাজা হবে না, আর গোটা গোটাই থাকবে। এখন দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা। রুটি অথবা ভাতের সাথে গরম গরম কুমড়োর পালিয়া পরিবেশন করুন। কুমড়োর বদলে ঢ্যাঁড়স, বিনস দিয়েও রান্নাটা করতে পারেন। খুব কম সময়ে কম পরিশ্রমে রান্নাটা তৈরি হয়ে যায়। রেসিপিটা যদি আপনার ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আর কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।